মসুরের ডাল তো বিভিন্নভাবেই রান্না করে দেখেছো। চলো আজকে পুঁই শাক দিয়ে একদম ডিফারেন্ট স্টাইলে একটা মসুরের ডালের রেসিপি শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব ইয়ামি একটা ডাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি শুরু করার আগে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছিলাম একদম টাটকা পুঁই শাক। পুঁই শাক দিয়ে যে কোনো রেসিপি অনেক বেশি ভালো লাগে, তোমরা এটা সবাই খুব ভালো মতোই জানো। স্পেশালি যখন কোনো চিংড়ি থাকে তখন পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি অথবা আলু তরকারি, সেটা কিন্তু আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো তারপর হচ্ছে এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। তারপর সবগুলো বেশ ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নাড়াচাড়ার এ পর্যায়ে আমি মসুরির ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম এবং সেই সাথে আরো ভালো মতো একদম নাড়াচাড়া করে নিচ্ছিলাম। মসুরির ডালটাকে নাড়াচাড়া করে ভালো মতো মানে কষিয়ে নেওয়া যেটাকে বলে সেটাই করব। তো ভালো মতো কষানোর জন্য তো আমাদেরকে গুঁড়ো মশলা দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এগুলো ভালো মতো দিয়ে একসাথে একদম নাড়াচাড়া করছিলাম। তারপর নাড়াচাড়ার এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো বেশ কিছুটা লবণ দিয়েও ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছিলাম এবং কষানোর পরে দিয়ে দিয়েছিলাম পুঁই শাক যেগুলো আসলে কেটে রেখেছিলাম, পুঁই শাকের ডাঁটাগুলো, সেগুলো। প্রথমেই আমি পুঁই শাকের পাতা দিয়ে দিব না, কারণ হচ্ছে পাতা দিয়ে দিলে দেখা যায় হচ্ছে গলে যাবে, কারণ পাতাটা খুবই নরম থাকে। সেজন্য হচ্ছে পুঁই শাকের যে ডাঁটাটা ছিল সেটাই আমি ভালো মতো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এ পর্যায়ে কষিয়ে আমি ভালো মতো একটু পানি দিয়ে নিব যেন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছ পানি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ডাঁটাটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এরপর আমি ঢাকনা উঠিয়ে দেখছিলাম যে কতটা সিদ্ধ হয়ে এসেছে। যখন মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের পাতা, যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো। পাতা আমি তোমাদেরকে বলেছি আগে দেইনি, কারণ পাতা আগে দিলে নরম হয়ে গলে নষ্ট হয়ে যাবে, তাই পাতাটা আমি পরে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়েও ভালো মতো নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে তারপর হচ্ছে মোটামুটি একটু পানি দিয়ে রান্না করে নিব।
দেখতেই পেলে পুঁইশাকের পাতাগুলো দিয়ে ভালো মতো আমি নেড়েচেড়ে রান্না করে নিয়েছিলাম। এরপর রান্না যখন হয়ে এসেছিল একদম লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনেপাতা, কুচি কুচি করে কেটে রাখাগুলো। ধনেপাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে খেতে। সো এই তো ধনেপাতা দিয়ে আমি রান্নাটাকে সম্পূর্ণভাবে একদম কমপ্লিট করে নিলাম এবং এরপরে আমি সার্ভ করে নিয়েছিলাম। ডাল অনেকে খেতে চায় না, বাচ্চারা দেখা যায় সবসময় মাংস খেতে চায়, ডাল খেতে চায় না। ওদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। তোমাদের সাথে সবসময় আমি ইউনিক রেসিপি শেয়ার করার ট্রাই করি, তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। তোমাদের সাথে অনেক দিন পর আমার আজকে ভিডিওতে দেখা হলো, কথা হলো। তো আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।